नित्यन्तरूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभम् सृष्टिस्थित्यन्तरूपं तां स्तौमि लक्ष्मीं हरेः शुभाम् सत्पुत्रेकप्रकाशेन यज्ज्योतिस्तत्त्वमूत्तमम् स्वप्रकाशं जगद्धाम तत्त्वांशं महेश्वरी त्रिजगतेर ধাত্রী দেবী আজ মহালয়ার পুণ্য প্রভাতে আমরা তোমার আরাধনা করি। আজকের সূর্যোদয় ঘোষণা করে মাতৃপক্ষের সূচনা। মা গো আকাশে বাতাসে আজ তোমার আলোর বেণু বেজে উঠছে। শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে। বেণু বাজে বেণু বাজে শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে। তব অন্তরে জগজ্যোতি ত্রিভুবনে লয়ে আসে গতি। তব অন্তরে জগজ্যোতি ত্রিভুবনে লয়ে আসে গতি। তব দীপ্তিতে জলে সূর্য চন্দ্র তারকা নভ মাঝে। বেণু বাজে বেণু বাজে শোনো ওই বাজে বেণু বাজে আকাশে বাতাসে আজ মাতৃমূর্তি বিরাজে। বেণু বাজে গুরুদেব, আমি আকাশে মায়ের মুখ দেখতে পেলাম গো। মণ্ডপের মায়ের মূর্তি যেন আজ চারদিকে ছড়িয়ে পড়েছে। কি অপূর্ব আলো! এমন কি করে হলো গুরুদেব? তুই ঠিক দেখেছিস লোকনাথ, এই বয়সে তোর বোধের যাত্রা শুরু হয়েছে। ওরে লোকনাথ, মা যে আমাদের মৃন্ময়ী নন রে, তিনি যে চিন্ময়ী। কি হলো? আয়। মৃন্ময়ী, চিন্ময়ী, এসব তো আমি কিচ্ছু বুঝি না গুরুদেব। বস বস বস। ওরে লোকনাথ, মা স্বয়ং তোকে সব বুঝিয়ে দেবে। দেখ লোকনাথ, যিনি বিশ্ব মাতা তিনি লোকমাতা, যিনি ত্রিভুবনের তিনি আমাদের ঘরের। তিনি তো কেবল মাটির মূর্তি নন, তিনি তো আমাদের চিত্ত জুড়ে ছেয়ে আছেন। লোকনাথ, তোকে আজ আমি আমাদের
সেই বাংলার হৃদয়ে বিরাজমানা জননীর কাহিনী শোনাবো। গুরুদেব, আমাকে এক এক করে অপূর্ব গল্পগুলো বলো না, আমার যে আর তর্স হয়েছে না গো। বলবো রে, বলবো, সব বলবো। আজ আমরা দেবী সেই সব রূপ দেখব, যেখানে তিনি সন্তানদের সমস্ত রকম বিপদ থেকে প্রতিনিয়ত রক্ষা করে চলেছেন। তিনি তো সেখানে সন্তানদের ঘরের মানুষ রে। তিনি কখনো মা, কখনো বা কন্যা। বরামচণ্ডী রূপে মা আছেন মেদিনীপুরে, সুন্দরবনে তিনি বনবিবি। ভাদু রূপে রাঢ়বঙ্গে বিরাজমান দেবী, ঘাটশিলায় তার নাম রঙ্কিনী কালী। বর্ধমানে তিনি আবার মা যোগাত্তা, আর মল্লভূমে বিপত্তারিণী। এই সব কাহিনীর পরে আমরা শুনবো মহিষাসুরমর্দিনী মায়ের কথা, পৃথিবী রক্ষার সর্বকালের ইতিহাসে কঠিনতম লড়াইয়ের কথা, আর অসীম পরাক্রম আর বিজয়ের কথা। रक्ष रक्ष महादेवी दुर्गे दुर्गति नाशिनी मां भक्तमनुरक्तं च शत्रुग्रस्तं कृपामयी। চল লোকনাথ, আমরা আমাদের যাত্রা শুরু করি। প্রথমে তোকে বলি দেবীর নাগাসুর নাশিনী বরামচণ্ডী রূপের কথা। শিব আর পার্বতী তখন সুখে কাল যাপন করছিলেন কৈলাসে। দেবর্ষি নারদ, আপনি হঠাৎ? নাগাসুরের অত্যাচারে মর্ত কাঁপছে। দেবর্ষি নারদ নিশ্চয়ই সেটা জানাতেই এসেছে। আপনার তো কিছুই অজানা নেই, তাহলে প্রতিকার করুন। আপনি জানতেন মহাদেব কি অত্যাচার? নিজের চোখেই দেখে নাও পারো। বসে পার্বতী মা দেখতে পেলেন নাগাসুরের ভয়ানক অত্যাচার। মায়ের হৃদয় ব্যাকুল হয়ে উঠল, তিনি অস্থির হয়ে পড়লেন। এ কি প্রভু, এ তো ঘোর বিপদ। আপনি কিছু করুন স্বামী,
পশুবিহনে তো চাষবাস, দুধের যোগান সবকিছু বন্ধ হয়ে যাবে। আমার সন্তানরা তো অভুক্ত থাকবে প্রভু। তাই তো ছুটে এলাম পশুপতিনাথ। আপনি এর বিহিত করুন দেব। নাগাসুরের বিনাশ তো হবেই দেবর্ষি, এবং তা আসন্ন। কিন্তু তার মরণ আমার হাতে নয় দেবর্ষি। তবে তবে কার হাতে মহেশ্বর? তোমার হাতে পার্বতী। আমার হাতে? হ্যাঁ দেবী, আমি যেমন ওদের পিতা, তুমিও তেমন সকল প্রাণীর মাতা। তোমার সন্তানদের নাগাসুরের অত্যাচার থেকে রক্ষা করতে তুমিই যাবে বরাম চণ্ডী রূপে। সেই রূপেই বধ হবে নাগাসুর। বেশ, তবে তাই হোক স্বামী। নাগাসুর পশু হত্যায় এগিয়ে চলেছে। শঙ্কিত প্রাণীদের আর্ত হাহাকারে ভরে উঠেছে আকাশ বাতাস, আর রক্ষা নেই। এমন সময় এগিয়ে আসে এক ছায়া। ঈগল রূপিণী দেবী নাগাসুরকে আক্রমণ করেন। প্রাণবায়ু বাহিনিয়া পরে যত প্রাণী অসহায়, বাঁচাবে বরং চণ্ডী মায়। এবার যুদ্ধে নামে মাথা, কাটবে নাগাসুরের মাথা। ওরে ভয় নাই, আর ভয় নাই, আর এসে গেছেন পরিত্রাতা। কাটবে নাগাসুরের মাথা, অসুরের মুন্ডু থেকে ছিটকে যাবে ধর। ওরে দেখ রে কেমন পায়ে পায়ে উঠছে ধুলোর ঝড়, অসুরের ছিটকে যাবে ধর। সবাই মিলে মায়ের পায়ে করবো মোরা গর, 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 সবাই মিলে মায়ের পায়ে করবো মোরা গর। বরামচণ্ডী রূপে দেবী আজও পূজিত হন মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে। পৌষ সংক্রান্তির রাতে বা মাঘ মাসের প্রথম দিনে দেবীর আরাধনায় মেতে ওঠে বাংলার মানুষ। সত্যি এই মায়ের গল্প কি অপূর্ব। কাহিনী শুনতে শুনতে কতটা পথ এলাম, টেরই পাইনি। আমরা কোথায় এলাম? কি ঘন জঙ্গল! এই বনের নাম সুন্দরবন।
ওই তো বনবিবির থান। আমরা তো ওখানেই যাবো রে। মাঝি ভাই, নৌকো ফেরাও। গুরুদেব, ওনার কি হয়েছে গুরুদেব? উনি কাঁদছেন কেন? আমার ছেলেকে ফিরিয়ে দাও ঠাকুর। এই বনে কাঠুরে আর মৌলেরা হারিয়ে গেলে তাদের পরিবারের লোকজন বনবিবির কাছে মানত করে। বনবিবির কৃপা হলে সেই সমস্ত লোকজন দক্ষিণ রায়ের হাতে না পড়ে নির্বিঘ্নে ঘরে ফিরে আসে। দক্ষিণ রায়? হ্যাঁ রে লোকনাথ, দক্ষিণ রায়। তিনি হলেন বাঘেদের দেবতা। তিনি একবার রুষ্ট হলে মানুষের নিস্তার নেই। আর বনবিবি? বনবিবি কি দক্ষিণ রায়ের চেয়েও বেশি শক্তিশালী? সেই কাহিনী এবার তোকে বলবো। এই সুন্দরবনে এক সময় থাকতো দুই ভাই, ধোনা আর মোনা। একদিন তারা জঙ্গলে মধু সংগ্রহ করতে যাচ্ছিল। সঙ্গে ছিল তাদের বাপ মা মরা ভাইপো ছোট্ট ছেলে দুঃখে। ওটা কিসের মন্দির গো কাকু? যার নাম নিতে নেই তার মন্দির। না, দক্ষিণ রায়ের মন্দিরে পুজো দিবি না? এখন সময় নেই গো, ফেরার সময় দেবো ক্ষণ। জঙ্গলের কাজ সেরে ধোনা মোনা ফেরত যায়। পুজোর কথা আর তাদের মনে থাকে না। রাতে স্বপ্ন দেখে মোনা। বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, আমার পূজা না দিয়ে জঙ্গলে কে যায়? সবার পরিবতরে একটি খাওয়ায়, এ আমারে বাকি দিয়া পালাবি কোথায়? বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, এমন আমার ডেরা, আমি এর রাজা, খাবো তোর হার মাস রক্ত তাজা। বাঘের দেবতা আমি দক্ষিণে রায়, এ আমারে বাকি দিয়া পালাবি কোথায়? বাঘের দেবতা আমি দক্ষিণ রায়। এখন তাহলে উপায় কি করব আমি এখন? মোনা সিদ্ধান্ত নেয় দক্ষিণ রায়ের ভোগের জন্য দুঃখেকে জঙ্গলে ছেড়ে আসবে। মিথ্যা বলে দুঃখেকে গভীর জঙ্গলে নিয়ে যায় সে, আর সুযোগ বুঝে তাকে একলা ফেলে পালিয়ে আসে গ্রামে। সে
যে তেড়ে আসে ভাই, এই বুঝি এই প্রাণ কারে, এই বুঝি এই প্রাণ কারে, মারে কে বাঁচাবে আমারে। মা বলে কে এমন আকুল ভাবে ডাকছে আমায়? এ কি? কাদের দুধের বাচ্চা তুই? আয় বাচ্চা, আয়, কোলে আয়। কে রে, ওকে ভয় দেখাচ্ছিস? আমি বনবিবি থাকতে ওর গায়ে আঁচড়টুকু দিবি এমন সাহস কার? তুই তো সামান্য রে, দক্ষিণ রায়। সাহস থাকে তো দেখি, আমার সাথে লড়বি? আয় আয়, কোনো ভয় নেই। ক্ষমা করো মা বনবিবি, ভুল হয়ে গেছে। মনে রাখিস, আমি বনবিবি, সকল প্রাণীর মা। কারো ওপর কোনো অত্যাচার সহ্য করব না। আজ থেকে তুই আমার সঙ্গে থাকবি, মানুষকে রক্ষা করবি, আর ওই শিশুও থাকবে আমার কোলে। হিন্দু মুসলমান নির্বিশেষে পূজা করে বনবিবির, তাই তার মূর্তির পাশে সবসময় থাকে আব্দুলের মূর্তি। দেবী সুন্দরবনের অধিষ্ঠাত্রী হয়ে রক্ষা করেন তার সন্তানদের। জানিস লোকনাথ, মুসলমান ধর্মাবলম্বীদের বিশ্বাস আব্দুল দেবীর ভ্রাতা। মতান্তরে আব্দুল দক্ষিণ রায়ের এক পরিবর্তিত রূপ। প্রণাম করো।
জমিদারের ছেলে তার মায়ের কাছে ফিরে এসেছে। দেবীর কৃপা থাকলে সব সম্ভব হয় রে, সব সম্ভব হয়। চল লোকনাথ, এবার আমরা রাঢ়বঙ্গের দিকে যাই। জানো গুরুদেব, বরামচণ্ডী আর বনবিবি এই মায়ের দুই রূপ থেকে আমি অনেক কিছু শিখলাম। তাই? তা কি শিখলি? কি শিখলাম? শিখলাম মা মানুষ পশু সকলের রক্ষাকারী, তিনি সবার মা। ধন্য লোকনাথ, ধন্য তোর বোধ। আচ্ছা গুরুদেব, আমরা কি রাঢ়বঙ্গে পৌঁছে গেছি? হ্যাঁ রে, এই তো চলে এসেছি। রাঢ়বঙ্গে দেবী কি রূপে আছেন গুরুদেব? সেই গল্পই এবার তোকে বলবো। সে বড় অপূর্ব গল্প। এই কাহিনী শুরু কোথায়? এই কাহিনীর শুরু পঞ্চকোট রাজ্যে। পঞ্চকোট রাজ্যে? পঞ্চকোটের রাজার অভাব ছিল না কিছুই, ছিল শুধু সন্তানের অভাব। রাজার ইচ্ছা দেবী তার কন্যা হয়ে তার ঘরে আসেন। এ কি মহারাজ, আপনি এত সকালে মন্দির যাওয়ার বেশে? আমি কি পুরোহিতের খবর দেবো, শান্তিদের তলব করব? না না না, আজ শুধু তুমি আর আমি আমাদের কুলদেবীর কাছে অন্তরের প্রার্থনা জানাবো। এই বলে রাজা রানীকে সঙ্গে নিয়ে মা কুলদেবীর মন্দিরে গেলেন মায়ের পায়ে তার মিনতি জানাতে। মা শুধু প্রতিমানা আমার ঘরে হও না মেয়ে মা। মা শুধু প্রতিমানা আমার ঘরে হও না মেয়ে মা। মা মনে বড় বাসনা আমার ঘরে হও না মেয়ে মা। ধান দেব কলা দেব কানে দেব মাকড়ি। ধান দেব কলা দেব কানে দেব মাকড়ি। ভালোবাসায় মারে করে রাখবো বুকে আঁকড়ি। মা মনে বড় বাসনা আমার ঘরে হও না মেয়ে মা। মা শুধু প্রতিমানা আমার ঘরে হও না মেয়ে মা। কৈলাসে তখন শিব ও পার্বতী ধ্যানে বসেছেন। বড় একাগ্র তাদের সাধনা। দিনের পর দিন চলে এই উপাসনা। এই সময় পঞ্চকোটের রাজার গান কি করে যেন কৈলাসে ভেসে আসে। ধান দেব কলা দেব কানে দেব মাকড়ি। ভালোবাসায় মারে ধরে রাখবো বুকে আঁকড়ি। মহাদেব অবিচলিত রয়ে যান, আমার ঘরে কিন্তু হও না পার্বতী মেয়ে মা। বিচলিত হয়ে ওঠেন। মা শুধু প্রতিমানা আমার ঘরে হও না মেয়ে মা। এ কি, কে আমাকে এমন করে ডাকছে? আমার ঘরে হও কিন্তু ধ্যান মেঘে তো আমি যেতে পারবো না। প্রতিমানা আমার দেবী ঘরে আবার ধ্যানে ফিরে যান, মা। কিন্তু গান আবার ফিরে আসে। প্রতিমানা আমার ঘরে হও না মেয়ে মা। মা মনে বড় বাসনা আমার ঘরে হও না মেয়ে মা। ধান দেব কলা দেব কানে দেব। এমন আকুল ডাক, আমাকে যেতেই হবে। ধান দেব কলা দেব কানে। কিন্তু মহাদেবের ধ্যান তো আমি ভাঙাতে পারবো না, আমাকে একাই যেতে হবে।
একলা পথে ভেসে আসে এক বালিকার কণ্ঠের গান। কি গান গায়? বাসস্থান একলা মেয়ে গানটিকে কোথায় বলো যায়, নিরাশ্রয়ে যাবে লুই এমন কি কেউ নাই, অনেক আশায় বুক বেঁধেছি এখন হবে কি, বলো না কে কোথায় আছো আমায় হবে কি। রাজা গলা শুনে খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন অতি সাধারণ বেশে এক বালিকা গান গাইছে। এ কি বালিকা, কে তুমি? এই জঙ্গলে তুমি একা কেন? তুমি কাদের মেয়ে? কোথায় তোমার বাড়ি? ভয় পেও না মেয়ে, আমি এই রাজ্যের রাজা, আমি তোমায় রক্ষা করব। আমার নাম ভাদু, আমার ঘর নেই, কেউ নেই, কোথাও যাওয়ার নেই পিতা। আপনি যদি আমায় নেন তবে আমি আপনার মেয়ে হয়ে থাকবো পিতা। আমাকে সবাই রাজা বলে ডাকে, তুমি আমায় পিতা বললে? আহ, শুনে আমার কানটা জুড়িয়ে গেল। তুমি আমার সাথেই থাকবে আমার কন্যা হয়ে। এসো আমার সাথে, এসো আমার সাথে, এসো। দেখি প্রভু, আপনি এখানে ধ্যানে মগ্ন, ওদিকে যে সব শেষ হতে বসেছে পিতা। হে প্রভু, ভণ্ডাসুরের অত্যাচারে সকলে ত্রস্ত, আর পার্বতী মাতা ছাড়া কেউ তাকে বধ করতে পারবে না। পার্বতী, পার্বতী কোথায় গেল? সে তো আমার সঙ্গেই ধ্যানে বসেছিল। রাজার কন্যা হবে বলে তুমি আমায় ছেড়ে চলে গেলে পার্বতী। তোমায় আমি ফিরিয়ে আনবই পার্বতী। সকলকে জানাই, কুলদেবীর কৃপায় আমি ভাদুকে আমার কন্যা রূপে পেয়েছি। আজ আমার আর আমার রাজ্যের সুখের সীমা নেই। ভাদুর এই আগমন উপলক্ষে আমরা এক বিরাট উৎসবের আয়োজন করব। মহারাজ এক গায়ে এসেছেন, বলছেন দূরের দেশ কৈলাসপুর থেকে। বাহ 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 বাহ, এ তো অতি উত্তম কথা। দেখেছো মা, আমাদের এই আনন্দের দিনে দূর দূরান্ত থেকে গায়করা ছুটে আসছে। যাও তাকে এখনই নিয়ে এসো, গান হোক। ভালোবেসে কেন দিলে দণ্ড, ও ভালোবেসে কেন দিলে দণ্ড,
সাধু সাধু। তুমি তো বেশ ভালো গাও হে, বলো কি পারিতোষিক চাও? ক্ষমা করবেন মহারাজ, আমি আমার এই গানের বাণী যথাস্থানে পৌঁছে দিতে পেরেই খুশি হয়েছি হে মহারাজ। আমার আর কিছু চাই না। বেশ, তুমি তবে আজ আমার আতিথ্য গ্রহণ করো, কাল আমি আবার তোমার গান শুনব। দিন শেষ হয়, রাত আসে। রাজার ঘরের বিছানায় ভাদুরূপী পার্বতীর ঘুম আসে না। সেই সময় ভদ্রেশ্বরীর মন্দিরে শিব গান গাইছেন। ভাদুর গানে সেই সুর ভেসে আসে। সৃষ্টি তোমার চায়, রেখো না অপেক্ষায়। সৃষ্টি তোমার চায়, রেখো না অপেক্ষায়। ভুবনে হবে মহাক্ষতি। সাড়া দাও সতী। জানি কন্যা রূপে ধন্যা, ভাদু দেবী যে অনন্যা। জানি কন্যা রূপে ধন্যা, ভাদু দেবী যে অনন্যা। তোমারই রণসাজ একাও নয়ন কন্যা। সাড়া দাও সতী। সৃষ্টি তোমারে চায়, রেখো না অপেক্ষায়। ভুবনে হবে মহাক্ষতি। সাড়া দাও সতী। সাড়া দাও সতী। তুমি আমায় না জানিয়ে চলে এসেছিলে পার্বতী। ক্ষমা করবেন দেবাদিদেব, আমি আপনার ধ্যান ভঙ্গ করতে চাইনি বলে নিঃশব্দে চলে এসেছিলাম। এখন স্নেহের বাঁধনে আটকে পড়েছি। পার্বতী, এই মায়ার বাঁধন কাটিয়ে তোমায় আমার সঙ্গে ফিরে যেতে হবে। স্বর্গরাজ্যে ভীষণ বিপদ পার্বতী। ভণ্ডাসুরকে বধ করতে হবে তোমায়, কারণ এই কার্য একমাত্র তুমিই করতে পারবে। কারণ ভণ্ডাসুর কোনো পুরুষের হাতে অবদ্ধ। হ্যাঁ দেবী, আমার সঙ্গে ফিরে চলো দেবী। আমি জানি তুমি মায়ার বাঁধনে কন্যার ভূমিকায় আটকে পড়েছ, কিন্তু হে দেবী, তুমি যে জগন মাতা, কুলশীল এক সামান্য গায়ক আমার কন্যার হাত করিস? তোর এত বড় স্পর্ধা! হে দেবাদিদেব, আপনি? হ্যাঁ মহারাজ, আমি মহাদেব। আর যিনি আপনার গৃহে কন্যা রূপে বিরাজ করছেন তিনি আর কেউ নন, স্বয়ং দেবী পার্বতী। মা, মা আমার ঘরে মেয়ে হয়ে এসেছিলি মা।
আমি এমনই অভাগা মা, তোকে রাখতে পারলাম না। না মহারাজ, দেবী আপনাকে ছেড়ে চলে যাবেন না। পার্বতী রূপে আজ তাকে যুদ্ধে যেতে হবে, কিন্তু দেবী তো ভদ্রেশ্বরী। এই রূপে উনি চিরকাল আপনার গৃহে বিরাজ করবেন মহারাজ। আপনি তাকে আদর করে ডেকে এনেছেন। আজ ভাদ্রের সংক্রান্তি, আজ থেকে এই দিনেই ভদ্রেশ্বরী বা ভাদু দেবীর পুজো হবে। আজ্ঞা করুন মহারাজ, আমি আসি। বুঝলি লোকনাথ, এই রূপে ভদ্রেশ্বরী বা ভাদু হয়ে পঞ্চকোটে অধিষ্ঠিতা হলেন দেবী। প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিনে রাঢ় বাংলা জুড়ে মায়ের পুজো হয়, মেলা বসে, মেয়েরা ব্রত পালন করে আর নাচে গানে আহ্বান করে তাদের মা, আবার কন্যাও এই দেখো দেবীর পুতি আছে রে, আরে আসলো দেবী বসলো দেবী, সুদিন এবার এসেছে। ভাদুর ধানে নাচে গানে কেমন মেলা বসেছে রে, দেখো কেমন মেলা বসেছে রে। রাজার ঘরে কন্যা হয়ে আইলো ভাদু মা, পঞ্চকূটে হৃদয় জুড়ে চাইলো জাদু মা। সত্যি গুরুদেব, মায়ের কত রূপ, কখনো রণরঙ্গিনী, কখনো ছোট্ট একটা মেয়ে। দেশে দেশে কালে কালে নব নব রূপে মা আসেন। হ্যাঁ রে লোকনাথ, একদম ঠিক কথা বলেছিস। তবে মজা জানিস লোকনাথ, একবার মায়ের ভক্তদের মধ্যে ভীষণ ঝগড়া হয়েছিল কে মায়ের কোন রূপ পছন্দ করে তাই নিয়ে। ঝগড়া? হ্যাঁ রে, ঝগড়া। এবার আমরা সেই কাহিনী শুনবো, আর তার জন্য আমরা যাব সুদূর পশ্চিম দিকে, সেই ঘাটশিলায়। একবার জরাসুর নামে এক অসুর দেবতাদের আক্রমণ করল। তখন তাকে দমন করতে দেবী এক ভীষণ দর্শনা কালী মূর্তি ধারণ করলেন। ভয়ঙ্কর সেই দেবী জরাসুরকে বধ করে আবার দেবলোককে নিশ্চিন্ত করলেন। শেষ হয়েছে পার্বতী, এবার তোমার এই ভয়ঙ্কর রূপ ত্যাগ করো। তোমার ভক্তরা যে ভয় মূর্ছা যাবে পার্বতী।
স্পর্ধা ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমার ভক্তরা যে আমাকে সব রূপেই চাই। আমার চেয়ে বড় ভক্ত তোমার বেশি নেই পার্বতী। তাও আমার দৃঢ় ধারণা তোমার এই রূপ দেখে তোমার মর্তের ভক্তরা ভয় পাবে, ভক্তি নয়। বেশ, আমি মরতে চললাম। আপনাকে প্রমাণ করে দেখাবো আমার সত্যিকারের ভক্তরা আমাকে সব রূপে চায়। তারপর তারপর কি হলো গুরুদেব? তারপর ঘাটশিলার রাজা ছিলেন দেবীর পরম ভক্ত। দেবী একদিন তার পরীক্ষা নিতে দেখা দিলেন ভয়ঙ্কর রূপে স্বপ্নে। তোমার কেমন রূপ মা? কিভাবে তোমার পুজো করব? কি দিয়ে তুষ্ট করব তোমায়? যদি হোস আমার প্রকৃত ভক্ত, প্রতিদিন দিবি পাপীদের নর রক্ত। নর রক্ত? সকলে তোমার ইচ্ছে মা, তুমি যেমনটা চাও তেমনই হবে। এরপর গোটা দেশে উঠল কান্নার রোল। রাজার পেয়াদারা প্রতিদিন এক একজন পুরুষকে ঘর থেকে টেনে আনে। জল্লাদরা মায়ের মন্দিরে হাড়ি কাঠে তাদের বলি দেয়। মানুষ বোঝে না এ কেমন দেবী, কেন এই রক্ত পিপাসা। তবে কি মহাদেবের কাছে হেরে যেতে হবে? আমারে চিনিবে সেই ভক্ত পাবো কবে? ভক্তেরা রূপ দেখে, দেখে না মায়ের ভক্তির চেয়ে শক্তি বেশি ভয়ের। হায় রে! এরপর একদিন পালা এলো এক রাখালের। আমার মা এরূপ তোমার যাকে ভোলার আমায় ভোলায় না। তুমি আমার মা, সন্তানের রক্ত কবু চাইতে পারো না। তোমার স্তন্য ধারায় মাগো আমার রক্ত গড়া। তোমার স্তন্য ধারায় মাগো আমার রক্ত গড়া। তোমার রসে সিক্ত মাগো সুজল সুফল ধরা। রক্ত তুমি কি খাবে মা, রক্ত তুমি দাও। নিজের রক্ত কেমন করে ফিরে আবার চাও। এরূপ তোমার যাকে ভোলা আমায় ভোলায় না। তুমি আমার মা, সন্তানের রক্ত কবু চাইতে পারো না। মাগো আমার মা, এরূপ তোমার যাকে ভোলা আমায় ভোলায় না। ধন্য তুমি রাখাল, ধন্য। তুমি আজ প্রমাণ করলে আমার ভয়াল রূপেও তুমি আমায় মা বলে চিনেছ। তুমি আমার প্রকৃত ভক্ত রাখাল। কিন্তু নিজেকে প্রমাণ করার যে আরো একটু বাকি আছে। তোমার ভক্তি প্রমাণ করার জন্য বলি হও, তারপর আমি নিবৃত্ত হব। বেশ, তাই যদি মায়ের আদেশ হয় তবে তাই হোক। জয় মা, জয় মা। তোমার ভক্তিতে আমি প্রীত। বলো রাখাল, কি চাও তুমি? মা গো, আমার একটা আর্জি আছে মা। বলো, কি তোমার আর্জি? তুমি তো দয়ার সাগর মা। ভক্তের এই আর্জি যে তুমি সকলের প্রাণ ফিরিয়ে দাও।
তুই তো মা, রক্ত পিপাসু তো নও। তথাস্ত, তাই হবে। আর আজ থেকে তুমি হবে রাখাল রাজা। বাজা বাজা রাখাল হলো রাজা, ওরে বাজা বাজা রাখাল হলো রাজা। মায়ের পায়ে আমরা করি গর, চলে গেল বন্ধু এবং ঘর। ওরে মা কখনো হানে তার আপন সন্তানে, সে দেয় জীবন আমরা শুধু ঝড়। ওরে বাজা বাজা রাখাল হলো রাজা, ওরে মায়ের পায়ে আমরা করি গর, চলে গেল বন্ধু এবং এইভাবে মায়ের রঙ্কিনী কালী রূপ ঘাটশিলাকে কেন্দ্র করে বাংলার অন্তরে বিরাজ করে। মায়ের এই ভয়ঙ্করী রূপ আমাদের মনে করিয়ে দেয় যে সন্তান মাকে যে কোনো রূপেই মহিমাময়ী হিসেবে চেনে, ভক্তি ভরে পুজো করে। বাংলার দিকে দিকে চিন্ময়ী মায়ের সন্ধানে এই পুণ্য যাত্রায় আমরা এবার এসে পৌঁছেছি বর্ধমানে। বর্ধমান বাংলার শস্য ভান্ডার। চলো গিয়ে দেখে আসি এখানে মা কি রূপে আছেন। জানিস লোকনাথ, আমাদের চিন্ময়ী মাকে কিন্তু একবার পাথরের মধ্যে অবস্থান করতে হয়েছিল। সে কি, কেন? শ্রী হনুমানজির কারণে। এবার তোকে আমি সেই গল্প শোনাবো। হনুমানজি? সুদূর লঙ্কার পথে যেতে যেতে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও তাদের বাহিনী পৌঁছেছিল বাংলার ক্ষীর গ্রামে। সেখানে তখন দারুণ খরা, জলাভাবে মানুষ নাজেহাল, চাষ নষ্ট, প্রাণ বুঝি আর বাঁচে না। মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে রামচন্দ্র বললেন, দেবী পারেন এই আর্ত মানুষদের সহায় হতে। আমি দেবীর কৃপা লাভের সব রকমের প্রচেষ্টা করব। হনুমান, কি করা যায় বলতো? দেবী তো কৈলাসে, তার কাছে এই অসহায় মানুষদের কান্না পৌঁছে দিতে হবে। প্রভু, আমি বলি কি, আমি তবে যাই, গিয়ে দেবীকে নিয়ে আসি। জয় শ্রীরাম। অগ্রজ, আপনি ওকে বিরত করুন। আকুল প্রার্থনা ছাড়া দেবী সাড়া দেবেন কেন? ভাই, উত্তেজিত হনুমানকে বিরত করা আমার পক্ষে সম্ভব নয়। যাকে আনতে যাচ্ছে তিনি সামলাবেন। প্রণাম। এই তো, আপনিই নিশ্চয়ই দেবী। বাংলার ক্ষীরগ্রামে খুব খরা, তাই শ্রীরাম আপনাকে নিতে পাঠালেন। দেবী ভাবলেন হনুমানের সঙ্গে কৌতুক করবেন। বাবা পবন নন্দন, আমি তো তোমার দেবী নই। ওই যে তোমার দেবী। তবে আমি দেবীকে নিয়ে যাই।
পবন নন্দন, এ তুমি কি নিয়ে এসেছো? দেবীকে তো দেখছি না। প্রভু, সেখানে এক নারী ছিলেন, তিনিই বললেন এটাই নাকি দেবী। অগ্রজ, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম এইভাবে দেবীকে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু তিনি তো বললেন এই পাথরেই আছেন দেবী। অপেক্ষা করো লক্ষণ, হনুমান জগতের শ্রেষ্ঠ ভক্ত। ও যখন ভক্তি ভরে দেবীর কথা শুনে এই পাথর নিয়ে এসেছে, তখন এই পাথরে দেবীকে আসতে হবে। আমার ভক্তির অবমাননা দেবী করবেন না। কিন্তু দাদা, চলো আমরা ভক্তি ভরে দেবীকে আহ্বান করে তার আরাধনা করি। রসহীন এই ভূমে নেমে এসো দেবী, শুষ্ক নদীর বুকে আনো বারি ধারা, প্রস্তরে প্রাণ হয়ে ফুটে ওঠো মাগো, স্থাবর জঙ্গম হোক আনো প্রাণ সারা। ভক্তের বিশ্বাস যাবে না বিফলে, এই কথা জ্ঞাত এই বিশ্ব চরাচরে। রিক্ত এই পাশায় সিক্ত করো তুমি, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে। পত্রহীন বৃক্ষে আলো নবীন পল্লব, ধূলিকণা মুছে আলো উর্বর ভূমি। একাগ্র মনে মাগো ডাকি যে তোমায়, আমাদের প্রার্থনায় দাও সাড়া তুমি। জল দাও, প্রাণ দাও, অন্ন দাও মাতা, তোমার ছাড়া যে কারে চিনি না বিধাতা। রামচন্দ্রের প্রার্থনায় কি সাড়া না দিয়ে পারেন দেবী? চারদিকে চেপে এলো প্রবল বর্ষণ। সেই জলে নদী, নালা, পুকুর ভরে উঠল, জমি হলো সুজলা সুফলা, প্রাণ ফিরে এলো। মানুষ অবাক বিস্ময়ে দেখলো চারদিকে এক অপরূপ আলো, আর সেই আলোয় আবির্ভূতা হলেন দেবী যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি যোগাদ্দা, আমি দেবীর আরো এক রূপ, আমি মহাতাপ হতে করি ত্রাণ, আমি যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি থাকি জলতলে শীতল সে অবস্থা, তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ। সেই তখন থেকে দেবী যোগাদ্দা জলের তলায় অধিষ্ঠিতা থাকেন। প্রতি বৈশাখ জ্যৈষ্ঠতে দেবীর পূজার জন্য তাকে জল থেকে তোলা হয়। তখন তার তেজ থেকে বাঁচতে পুরোহিত নিজে চোখ বেঁধে নেন, আর মর্তের মানুষ রক্ষা পায় খরার হাত থেকে। এ কি কি সাংকেতিক ঝড়, কি হবে এবার? ভয় পাস না লোকনাথ, ভয় পাস না। মা
পরিবার দেবীর ভক্ত ছিল। প্রতি বছর কঠিন নিয়ম মেনে পুজো হতো। সেই পুজোয় কোন রকমের আমিষ ছিল নিষিদ্ধ। একবার এক দাসী লুকিয়ে মাংস এনে খাচ্ছিল। এই সময় রানীমাকে আসতে দেখে ভয় পেয়ে পালাতে গিয়ে তার হাত থেকে মাংস পড়ে যায় নৈবেদ্যের থালায়। এদিকে রানীমা এসে দেখেন মাংস। তিনি প্রচন্ড ভীত হন, কারণ এই অন্যায় শাস্তি ছিল মৃত্যু। ওদিকে আড়াল থেকে রানীমার হাতে মাংস দেখে রাজমাতা রাজার কাছে নালিশ করতে চান। সর্বনাশ, এ পাপের শাস্তি তো মৃত্যু। না না, এ কাজ আমি করিনি, করিনি এ কাজ আমি। মাগো, মাগো আমায় বাঁচাও, এই অপমান থেকে আমায় রক্ষা করো, এই অপমান থেকে আমায় বাঁচাও। নাহলে এইখানেই আমি আমার প্রাণ ত্যাগ করবো। আমায় বাঁচাও মা, বাঁচাও। কেঁদো না রানীমা, মা বিপদতারিণীকে ডাকো, দেখবে সব বিপদ দূর হয়ে যাবে। আমরা তো দেবী পার্বতীর পূজা করি। বিপদতারিণী, সে দেবীর নাম তো কখনো শুনিনি। তিনি কে মা? বিপদতারিণী, বাঁচাও আমাকে, বাঁচাও। রানী, রাজমাতা বললেন তুমি প্রসাদের থালায় মাংস লুকিয়ে রেখেছ। তুমি তো জানো এর শাস্তি মৃত্যু। সব ধরনের আমিষ দেবীর বারণ। তাও কেন তুমি করলে এই অন্যায়? না মহারাজ, এই কাজ আমি কখনো করতে পারি না। কি বলছো তুমি? রাজমাতা মিথ্যাচারণ করছেন? না রাজন, না। তবে এই অনাচার আমি করিনি। তুমি করনি? তাহলে কি তুমি করেছো এই অন্যায়? দেখুন তো রাজা মশাই, পুজোর থালায় মাংস আছে কিনা। সত্যি আছে? নিশ্চয়ই আছে। জবা ফুল। জয় মা বিপদতারিণী, জয়। রাজন, মা বিপদতারিণী আমাদের এই অনাচার থেকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন আমাদের। মা বিপদতারিণী, তিনি কে রানী? দেবী, ক্ষমা করুন দেবী, আমি আপনাকে চিনতে পারিনি। মা, মা গো, তুমি আমার বিপদতারিণী। এই অদম তোমাকে চিনতে পারিনি মা, ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমি বিপদতারিণী, রক্ষা করাই আমার কাজ। আজ থেকে আমার পূজার প্রচলন করবে তোমরা।
বিপদে পড়বে আমাকে স্মরণ করো, এই মঙ্গলসূত্র হাতে বেঁধে নেবে, আমি রক্ষা করব। এইভাবেই মল্লভূমের রানীর মধ্যে দিয়েই বাংলায় প্রতিষ্ঠিত হয় মায়ের বিপদতারিণী রূপ। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে তার ব্রত কথা। ভক্তের হাতে বাঁধা লাল তাগা হয়ে ওঠে মায়ের মঙ্গল চিহ্ন। মাঝি ভাই, ওই মেয়েটি কে গো? নৌকায় তো আমরা তিনজন, মেয়ে কোথা থেকে আসবে? আমি তো দেখলাম ওখানে একজন যেই হাল ধরলো অমনি ঝড়টা থেমে গেল। লোকনাথ, লোকনাথ, তুই মা বিপদতারিণীকে দেখেছিস? মাঝি ভাই, মা বিপদতারিণী কি সবসময় তোমার সাথেই থাকেন? তা হয়তো থাকেন। এই দেখো মায়ের দেওয়া লাল তাগা, এই যে। হ্যাঁ রে লোকনাথ, লাল তাগা। এই লাল তাগা মা বিপদতারিণীর ভক্তরা হাতে বেঁধে রাখে, মায়ের সুরক্ষার চিহ্ন। বিপদ থেকে তিনি তাদের সর্বদা রক্ষা করেন। জয় মা বিপদতারিণীর জয়, জয় মা বিপদতারিণীর জয়, জয় মা বিপদতারিণীর জয়, জয় মা বিপদতারিণীর জয়। আহা, কি অপূর্ব মায়ের সব রূপ! যত শুনি তৃষ্ণা আর মেটে না। মায়ের মতোই তার কাহিনীও অসীম, অনন্ত। গুরুদেব, ওই দেখো আগমনীর দল। আমি ওদের সঙ্গে এবার আগমনীর গান গাইবো। সারাটি বছর ধরে ডাকি যে মাগো তোরে, আয় উমায় ফিরে বাংলার ঘরে। সারাটি বছর ধরে ডাকি যে মাগো তোরে, আয় উমায় ফিরে বাংলার ঘরে। থাকিস না এত দূর, হৃদয় যে তৃষা তোর। থাকিস না এত দূর, হৃদয় যে তৃষা তোর। আয় মাগো দেখা দে মা সোনা ঝরা ভরে। আয় মাগো দেখা দে মা সোনা ঝরা ভরে। বড় জোরে ডাকিছে মা দরে, বড় জোরে ডাকিছে মা তোরে। করিস না কোনো ত্রুটি, ঝালাই শুধু আকুতি। করিস না কোনো ত্রুটি, ঝালাই শুধু আকুতি। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। সারাটি বছর ধরে ডাকি যে মাগো তোরে, আয় ও মায় ফিরে বাংলার ঘরে। আয় ও মায় ফিরে বাংলার ঘরে। আয় মায় ফিরে বাংলার ঘরে। লোকনাথ, ধন্য লোকনাথ তুই। বাংলার মনের কথা তুই ফুটিয়ে তুলেছিস তোর গানে। আয়, আয়, এবার মাতৃপক্ষের সূচনার পুণ্যক্ষণে আমরা শুনি মহিষাসুরমর্দিনী মায়ের সেই কাহিনী। মহিষাসুর তখন ধ্যানে মগ্ন।
হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভবে এই রূপ কেন হবে? দেবতারা ভোগ করেন সকল গর্ব, আর অসুরকুলের শির নত, সম্মান খর্ব। দেবতা না হওয়া কেন পাপ? অসুরকুলের ঘরে ঘরে কেন সন্তাপ? কহ কহ মোরে পিতামহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষানী মম মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? হে মহিষাসুর, তুমি দীপ্ত, তুমি দৃপ্ত, তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তাহারা লইবে অগত্যা। পুরুষ দেবতার ক্ষমতা রথ, নারী করিবে আমারে বধ। নারী, হ্যাঁ? তবে তো আমি নিজেকে অমর ভাবিতে পারি, হ্যাঁ? অমর, অমর। কোন নারী আছে ত্রিভুবনে সমর করিবে আমার সনে? মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার, চারদিকে ত্রাহি ত্রাহি রব। দেবতারা সবাই ছুটে গেলেন মহাদেব ও বিষ্ণুর কাছে। আমাদের রক্ষা করুন। বলুন কি হয়েছে? প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছেন যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। সেই বরে বলিয়ান হয়ে মহিষাসুর স্বর্গ ছাড়খাড় করে দিচ্ছে। হে মহাদেব, হে বিষ্ণুদেব, আজ আমরা স্বর্গচ্যুত। তাহলে উপায়? উপায় একটাই হে নারায়ণ। মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারীর হাতে। সকল দেবতার তেজে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মূর্তি। আসুন দেবগণ, আর বিলম্ব নয়। সৃষ্টি হোক মহিষাসুর মূর্তি। শিবের তেজে গঠিত হলো দেবীর মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হলো কেশতাম। বাহুসমূহ নির্মিত হলো বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হলো স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হলো শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। রক্ষ রক্ষ মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, মাং ভক্তবন্ধন চ শত্রুগ্রস্तं কৃপাময়ী। विष्णुमाये महाभागे नारायणी सनातनी, ब्रह्मस्वरूपे परमे नित्यानंद
দেবীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। এইবার শুরু হলো মহারণ। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। প্রচন্ড হুঙ্কার করে বললেন, বাহর সিংহের উপর দক্ষিণ পথ স্থাপিত রেখে বামপদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিল। नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै। মা তিন ভুবনে ছড়াই তোমার আপার মহিমা। মা তিন ভুবনে ছড়াই তোমার আপার মহিমা। মায়ের রূপে দেখা দিলে তখন বলনি তুমি আমার রুদ্রাণী মা অসুর দলনী। মা অসুর যখন কাঁপায় মাগো স্বর্গভূমি ত্রাসে, পরিত্রাণের তরে মাগো তোমার ডাক আসে। অসুর যখন
যখন কাঁপায় মাগো স্বর্গভূমি ত্রাসে, পরিত্রাণের তরে মাগো তোমারই ডাক আসে। আমরা তোমায় চিনি মাগো ঘরের মেয়ের বস্ত্রে, সেই তুমি মা আমার সাজো সুরবধের অস্ত্রে। মা মা, তিন ভুবনে ছড়ায় তোমার অপার মহিমা। সন্তানের লয়ে তুমি বাপের বাড়ি আসো, লক্ষ কোটি সন্তানের মাগো ভালোবাসো। আমরা থাকি